আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিহিল কারীম ওয়া আলা আলিহি ওয়া সাহবিহি ওয়া আহলি বাইতি আজমাইন। বাংলাদেশ জামাত ইসলামী কর্তৃক আয়োজিত আজকের এই জাতীয় সমাবেশে উপস্থিত সম্মানিত জাতীয় নেতৃবৃন্দ, বন্ধু সংগঠনের নেতৃবৃন্দ, শহীদ পরিবারের গর্বিত সদস্যবৃন্দ, 24 জুলাই যোদ্ধাবৃন্দ, আপামর দেশবাসী এবং আমার সাংবাদিক বন্ধুগণ, আমি সর্বপ্রথম মহান রবের দরবারে শুকরিয়া আদায় করছি। ফ্যাসিবাদের পতনের পর অত্যন্ত অনুকূল পরিবেশে আল্লাহ রাব্বুল আলামিন আজকের এই সমাবেশটি করার আমাদেরকে তৌফিক এনায়েত করেছেন, আলহামদুলিল্লাহ। 2 দিন আগে ঝড়ধারায় বৃষ্টি ঝরেছে। অনেকে আশঙ্কা করেছিলেন কি হবে, মানুষগুলা সেদিন কি শান্তিতে বসে 2টি কথা শোনার সুযোগ পাবে। আল্লাহ রাব্বুল আলামিন আজকের দিনটা অনেকটা এয়ার কন্ডিশন করে দিয়েছেন, আলহামদুলিল্লাহ। বৃষ্টি নেই, তীব্র রোদও নেই। আল্লাহ তাআলার পক্ষ থেকে তার গোলামদের প্রতি এই যে মেহেরবানি, এর জন্য নত শিরে আরেকবার আমি শুকরিয়া আদায় করছি, আলহামদুলিল্লাহ। সম্মানিত বন্ধুগণ, যাদের ত্যাগ এবং কুরবানির বিনিময়ে 15.5 বছরের কঠিন অন্ধকার যুগের যাতাতলে পিষ্ট হয়ে যারা তিলে তিলে দুনিয়া থেকে নির্যাতিত হয়ে বিদায় নিয়েছেন, অপশক্তির বিরুদ্ধে প্রতিবাদ করতে গিয়ে বিদায় নিয়েছেন, যারা লড়াই করে আহত হয়েছেন, পঙ্গুত্ব বরণ করেছেন, আমরা তাদের সকলের কাছে গভীরভাবে ঋণী। মহান আল্লাহর দরবারে তৌফিক চাই, বাংলাদেশ জামাতে ইসলামীর অস্তিত্ব যতদিন থাকবে আল্লাহ যেন তাদের ঋণ পরিশোধ করার শক্তিটাও ততদিন আমাদেরকে দান করেন। আমি গভীর পরিতাপের সাথে আপনাদেরকে জানাচ্ছি, আজকের এই বিশাল সমাবেশ আয়োজন করতে গিয়ে আমাদের 3 জন ভাই ইতিমধ্যেই দুনিয়া থেকে বিদায় গ্রহণ করেছেন। খুলনার দাবকুপ উপজেলার আমির জনাব মৌলানা আবু সাইদ বিদায় নিয়েছেন। পাবনার বয়োজ্যেষ্ঠ একজন মুরব্বী জনাব মুস্তাফিজুর রহমান, তারা এই আয়োজনে আসতেই পারেননি। আসার পথেই আল্লাহ তাআলা তাদেরকে তার কাছে তুলে নিয়েছেন। আরেকজন ভাই এখানে অসুস্থ হয়ে তিনিও ইন্তেকাল করেছেন, শাহ আলম। মহান রবের দরবারে দোয়া করি, আল্লাহ তাআলা তাদের উপর রহম করুন, তাদেরকে ক্ষমা করুন, জান্নাতুল ফেরদাউসের নিয়ামত তাদেরকে দান করুন, তাদের আপনজনদেরকে আল্লাহ তাআলা সবরে জামিল আতা করুন। সম্মানিত ভাইয়েরা, আবু সাইদরা যদি বুক পেতে না দাঁড়াতো, এই জাতির মুক্তির জন্য যদি বুকে গুলি লুফে না নিত, হয়তোবা আজকের এই বাংলাদেশটা আমরা দেখতাম না। ইতিমধ্যে হয়তো আরো অনেক মানুষের জীবন ফ্যাসিবাদীদের হাতে চলে যেত। 24 জীবন বাজি রাখা এই যুদ্ধটা যদি না হতো, তাহলে আজকে যারা বিভিন্ন ধরনের কথা এবং দাবি দাওয়া পেশ করছেন, তারা তখন কোথায় থাকতেন? অতএব আসুন, যাদের ত্যাগের বিনিময়ে আল্লাহ তাআলার এই নিয়ামত পাওয়া, তাদেরকে যেন অবজ্ঞা এবং অবহেলা না করি। শিশু বলে তাদেরকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অহংকার বলে অন্য দলকে যেন তুচ্ছ তাচ্ছিল্য না করি। অরাজনৈতিক ভাষায় আমরা যেন কথা না। যদি এগুলো আমরা পরিহার করতে না পারি, তাহলে বুঝতে হবে যারা পারবেন না
ফ্যাসিবাদের রূপ তাদের মধ্যে নতুন করে বাসা বেঁধেছে। আমরা আশা করব আমরা এগুলা করব না, কেউ এগুলা করবে না, বরঞ্চ রাজনৈতিক শিষ্টাচার রক্ষা করে জাতীয় ঐক্যের বীজতলাটা আমরা সবাই মিলে একসাথে তৈরি করব ইনশাআল্লাহ। সম্মানিত ভাইয়েরা, আসরের নামাজ আসন্ন, আরো অনেক বক্তা ছিলেন, তাদেরকে আমরা দিতে পারি নাই, আমরা দুঃখিত। এজন্য আমার লম্বা কথা বলার সুযোগ নেই। যারা এখানে কথা বলেছেন তারা আমার মনের কথাগুলোই তুলে ধরেছেন। আমি শুধু বলতে চাই, আগামীর বাংলাদেশটা কেমন হবে? আমি বলি আরেকটা লড়াই হবে ইনশাআল্লাহ। একটা লড়াই হয়েছে ফ্যাসিবাদের বিরুদ্ধে, আরেকটা লড়াই হবে দুর্নীতির বিরুদ্ধে ইনশাআল্লাহ। এই দুর্নীতির মূল উৎপাটন করার জন্য যা দরকার, আমরা তারুণ্য এবং যৌবনের শক্তিকে একত্রিত করে সেই লড়াইয়েও ইনশাআল্লাহ আমি জয়লাভ করব।